মাঠের পারফরমেন্সের চেয়েও মাঠের বাইরের হিসেবে এখন টালমাটাল চেলসি ফুটবল ক্লাব। উয়েফার প্রকাশিত সবশেষ তথ্যে উঠে এসেছে এক পিলে চমকানো তথ্য। 2024-25 মৌসুমে চেলসির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 355 মিলিয়ন পাউন্ড, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে যে কোনো ক্লাবের জন্য এক রেকর্ড। ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার পর এটি দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক ঘাটতি। চেলসি মানেই যেন বেপরোয়া অর্থ খরচ, আর তার ফলস্বরূপ এবার সামনে এলো পাহাড় সমান দেনার হিসাব। উয়েফার নতুন ডেটা অনুযায়ী গত মৌসুমে ব্লুজদের ক্ষতির পরিমাণ 355 মিলিয়ন পাউন্ড ইউএস ডলারের হিসাবে, যা প্রায় 479 মিলিয়ন। 2021 সালে বার্সেলোনার 484 মিলিয়ন পাউন্ড ক্ষতির পর ইউরোপীয় ফুটবলে এটাই সবচেয়ে বড় ঘাটতির নজির। যেখানে ম্যানচেস্টার সিটির আয় 746 মিলিয়ন পাউন্ড, সেখানে চেলসি আয় করেছে মাত্র 511 মিলিয়ন, যা লিভারপুলের আয়ের চেয়েও অনেক কম। আশ্চর্যের বিষয় হলো চেলসি বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্কোয়াড পরিচালনা করছে। প্রায় 1.5 বিলিয়ন পাউন্ড খরচ করে তারা এই দল গঠন করেছে। উয়েফার তথ্য বলছে দলটির বেতন বিল এবং পরিচালনা ব্যয় ইউরোপের এলিট ক্লাবগুলোর কাতারে থাকলেও আয় সেভাবে বাড়েনি। বিশেষ করে ম্যাচ ডে আয়ের ক্ষেত্রে লিভারপুলের চেয়ে প্রতি ম্যাচে তারা 1.2 মিলিয়ন পাউন্ড পিছিয়ে আছে। স্ট্যামফোর্ড ব্রিজের দর্শক ধারণ ক্ষমতা লিগের 10ম স্থানে হওয়াটাও আয়ের এই বড় পার্থক্যের অন্যতম কারণ। উয়েফার এই রিপোর্ট চেলসি সমর্থকদের জন্য কিছুটা দুশ্চিন্তারই কারণ এত বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি মানেই হচ্ছে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফেয়ার প্লে বা এফএফপি নিয়মের বেড়াজালে পড়ার ঝুঁকি। নতুন মৌসুমে চেলসি তাদের এই বিশাল ঘাটতি কিভাবে পুষিয়ে নেবে তা এখন নতুন চিন্তার ভাঁজ ফেলছে সংশ্লিষ্টদের কপালে। কেবল রেকর্ড পরিমাণ ক্ষতিই নয়, চেলসির সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উয়েফা ও প্রিমিয়ার লিগের প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি বা পিএসআর নিয়ম। 390 মিলিয়ন পাউন্ডের বিশাল বেতন বিল এবং ইতিহাসের সবচেয়ে দামি স্কোয়াড ব্লুজদের ঠেলে দিচ্ছে বিপদের মুখে। যদি ক্লাবটি দ্রুত তাদের আয়ের উৎস বাড়াতে বা খেলোয়াড় বিক্রি করে ভারসাম্য আনতে না পারে, তবে পয়েন্ট কর্তন কিংবা দল বদলে নিষেধাজ্ঞার মতো খড়গ নেমে আসতে পারে স্ট্যামফোর্ড ব্রিজে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।